রোডটা কিন্তু খুব সুন্দর। সৃজন, তোমার কেমন লাগছে আজকের এই বিষয়? খুব ভালো। এই যে মজা है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আমরা যাচ্ছি উলুবেরিয়ার কাছে দেউলটি নামের একটা জায়গায়। ওখানে শরৎচন্দ্র কুঠি আছে, গোপালজিউ মন্দির বলে একটা মন্দির আছে, আর এবং একটা রূপনারায়ণ নদীর ধারে একটা ভালো সুন্দর পিকনিক স্পট আছে। আজ আমরা যাচ্ছি আমাদের হোটেলে নালন্দা কোচিং সেন্টারের তরফ থেকে। তো চলো বন্ধুরা, দেখা যাক জায়গাটা কেমন। এখন আমরা হোটেল স্টেশনে আছি, আমাদের কয়েকজন আসবে হোটেল স্টেশনে, তাই জন্য আমরা মিট করব। ওই যে ওইদিকে বাপ্পা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ আমাদের বাস চলে এসছে, বাসের ভিতরে উঠবো। এসো তোমাদের দেখায় বাসের ভেতরটা। এবারে একটু যেমন মানে মোটামুটি সাধারণ বাসে যেমন হয়, এবারে দুটো এবারে তিনটে। ওই যে আমাদের ড্রাইভার সাহেব রেডি হচ্ছেন, আমাদের বাস ছাড়বে আর কিছুক্ষণের মধ্যে। এটা 3/2। গাইস একটা কথা বলে দিই, আমাদের সিট কিন্তু একদম পিছনে পড়েছে। হ্যাঁ, আমাদের সিট একদম পিছনে পড়েছে। এই যে এইটা আমার সিট, এইটা আমার সিট, এটা বাপ্পার সিট, এটা সৃজনের সিট, এবার এটা সোহনের সিট, আমার যে ক্যামেরাম্যান পিছনে আছে তার সিট। হ্যালো, চলো এই হচ্ছে কি মেন ব্যাপার। চলো রাস্তায় দেখা যাক, আরো কত কিছু দেখা যায়। ভিডিও এইসব দেখে বেশি বড় বড় কেবিনে কি দেখানোর আছে বাসের পিছনটা। চল চল গাইস, দেখতেই পাচ্ছ আমাদের বাস ছেড়ে দিয়েছে, সব আমরা চলে এসেছি। সব বয়েস পার্টি পিছনে, আমাদের সামনে আমাদের অর্গানাইজার বাবু তাপস বাবু সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের বাইরে দেখ। গাইস, আমরা এখন দেখতেই পাচ্ছ একটা ছোটখাটো টয়লেট ব্রেকে এসেছি। আমাদের বাস ওপারে দাঁড়িয়ে আছে, এখানে সবাই টয়লেট করতে লেগেছে। আমাদের সব গ্রুপের মেম্বাররা সব এখানে আছে, দেখতেই পাচ্ছ। এই আমাদের সব গ্রুপের মেম্বাররা একবারে আছে। এই যে সৃজন ভাই, হাই সৃজন, হাই। মনে হয় কতক্ষণ আর লাগবে বোঝা যাচ্ছে না গাইস, আর কতক্ষণ লাগবে। আমরা সবে সাঁতরাগাছি ছেড়ে এলাম গাইস, সবে সাঁতরাগাছি ছেড়ে এলাম। এরপর এক জায়গায় দাঁড়ানো হলো। 26 में दुनिया खत्म है। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ বাপ্পা ওইদিকে কার সঙ্গে ফোনে ব্যস্ত, সৌভিক, রণজিৎ। দাদা এতক্ষণ দাঁড়াও, আমাদের সঙ্গে পেয়ে গেছে আমাদের তন্ময় দা। তোমার এতক্ষণ জার্নি করে কেমন লাগছে? হ্যাঁ, কিন্তু একটা কেস খেয়ে গেছি। কি কেস খেয়ে গেছে? পাশে একজন খৈনি খাচ্ছিল, আমার দোস্ত। এই বাবা, এই বাবা। গাইস, তুমি আর পুরো এখন অনেক চিল করতে করতে যাচ্ছি। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। গাইস, আমাদের সঙ্গে আমাদের সুমন আছে, আমাদের সব এখন আস্তে আস্তে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে নাচানাচি শুরু হবে। এই গার্মেন্ট
সরকারের রাস্তাটা কি করে বলবো বলতো? সাদা কার্ড, সাদা কার্ড। রাজ্য সরকার দাও সাদা। হ্যাঁ, রাজ্য সরকার সাদা। আমরা সবাই বাসা থেকে সবে নামলাম। এবার আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি স্পটে। এখানে দুটো কি তিনটে পিকনিক স্পট আছে, সেখানে আমরা ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। এখানে দুটো স্পট আমরা যাব। এখানে দুটো স্পট, এইপার থেকে শরৎবাবুর বাড়ি যে এইপার থেকে যাওয়া যায়, আমরা যাব এইপার থেকে দুটো স্পট ঘুরতে যাব। এই যে আমাদের তরুণ কাকু চলে যাচ্ছে। হাই কাকু, হাই। আমরা চলে এসেছি এই যে মন্দিরটা, এটা এখানে দেখি কি লেখা আছে, মদন গোপাল জিউ মন্দির। এটা অনেক বছর পুরনো, 5 ফুট উচ্চতা, 5 ফুট 38 ফুট দৈর্ঘ্য, প্রস্থ 28 ফুট। আচ্ছা, এটা 500 বছর, প্রায় 500 বছর পুরনো একটা মন্দির। मैं गरीब हूँ। ना मेरा पास है, तू खाएगा? গাইস, এই যে মন্দিরটা, এখানে শ্রীকৃষ্ণের একটা মন্দির ঠাকুর আছে। আর এই যে ঠাকুরমশাই এসছে। পুরনো অনেক টেরাকোটার কাজ করা আছে। উঁচু দেখেই বোঝাই যাচ্ছে মন্দিরটা অনেক পুরনো মন্দির। চারদিক থেকে ওঠার জায়গা আছে। মন্দিরটা ধরতে গেলে অনেক অনেক ভালো, খুব একটা খারাপ নয়। বুঝলে, এটা 450 বছরের মন্দির। যে করেছিল তার নাম হচ্ছে মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী। স্বপ্নবী করেছিল। উনি জমিদার হন এখানে? জমিদার নেই তার ফ্যামিলিতে। দাদু তখন পুজো করত, তখন আমরা হইনি। 400 বছর আগে তো। হ্যাঁ, সেটা অনেক। বুঝলে, ইতিহাসের স্থাপত্য। এই কৃষ্ণ হচ্ছে কুষ্টি পাথরে, আর ওইটা রাজিকা। এইখানে প্রচুর লোক আছে, প্রচুর। যা কামনা করেছে তাই পেয়েছে। কারো ছেলের বিয়ে, কারো মেয়ের বিয়ে, কেউ মেয়ে পাচ্ছে না, সব পেয়েছে, বাবা দিয়েছে। তারা এইসব রূপ দিয়ে গেছে। বাবার পায়ে হাতি, এই যে পায়ে দেখবে তো, পায়ে এরও পায়ে গলায়। আর এই যে নারকোপালগুলো পেটুলের আছে, যাদের 1.5 বছর 2 বছর বিয়ে হয়ে গেছে, ছেলেগুলো হচ্ছেন, তারাও পেয়েছে। এখানে পুজো দিয়েছে, মানসিক করেছিল, পেয়েছে। এখানে খড়গপুর, মেদিনীপুর, বেহালা, টালিগঞ্জ, মুকুন্দপুর, দমদম, সব জায়গাতে, নবান্ন থেকেও এসেছে পুজো দিতে। এত নাম করা, বুঝলে। এই মাঠে দোল হয়, এই ঠাকুর মাসির বাড়ি চলে যায় বাজনা বাজিয়ে। এখানকার মানে এনার মাসির বাড়ি কোথায়? ওই দুর্গাতলা, পোলগড়া। আচ্ছা, ওখানে এসে ভদ্রলোক মারা গেছে, এখনও ছেলেরা নিয়ে যাচ্ছে। আর অনেক মেয়েরা আসে, সব চান টান করে আমি সাজিয়ে রাখি, পালকি করে বাজনা করে নিয়ে চলে যাই। আপনি এখানকার এখন প্রধান পুরোহিত? 1,500 লোক খায় ওখানে। আপনি কি এখানকার এখন প্রধান এখন পুরোহিত? আমি, হ্যাঁ। আচ্ছা, আমাদের রায়চৌধুরী বংশের ঠাকুর তো আমরা। আপনার নামটা কি? রায়চৌধুরী। আপনার নামটা কি? আমার নাম জয়ন্ত রায়চৌধুরী। হ্যাঁ, আপনাদের বংশ পরম্পরায় এই আপনারাই করেছে, বংশ। আপনার বাবা করেছে, এবার আপনার ছেলে। দাদু করেছি, আর একটা ভাই করেছে, মারা গেছে, তার ফটো আছে ওখানে। এবার আমি করছি। এবার এরপর কে করবে জানি না। ছেলেটা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আচ্ছা, সামান্য কিছু মাইনে পায়। আমরা চলে এসেছি আরও একটি মন্দিরে। এটাও একটি 400 বছর পুরনো মন্দির।
এটা মা কালীর একটি মন্দির, এটা মা কালীর একটি মন্দির। এখানে একটা সুন্দর পার্ক আছে ছোট, একটা সুন্দর ছোট পার্ক আছে। এটা মন্দিরের চারপাশ। হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠান হয়েছে। সামনে একটা বিরামপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, এটা বিরামপুরের একটা। আর সামনে এইটা এইটা এখানকার নাট মন্দির টাইপের, এটা এখানকার নাট মন্দির টাইপের। মায়ের মূর্তিটা, মায়ের বিগ্রহটা কিন্তু খুব সুন্দর। সৃজন, তোমার কেমন লাগছে আজকের এই দিনে? असाधारण खूब भालो ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ গাইস, এবার কাকুর কাছ থেকে কিছু জিনিস জিজ্ঞেস করে নেবো। কোথায় থেকে আপনারা যদি ট্রেনে আসেন বা এরকম বাসেভাবেই আসেন, যে কিভাবে কোথায় কিভাবে কাকু ঘোরাবে। কাকু আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছে, আমাদের খুব ভালো লাগলো। কাকু, আপনার মুখে কিছু বলুন। হ্যাঁ, দেউলটিতে নামবেন, দেউলটিতে নেবে টোটো স্ট্যান্ড পাবেন। টোটো স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বলে দেবেন যে শরৎচন্দ্র বাড়ি যাবো। শরৎচন্দ্র বাড়ি থেকে ওখানে শরৎচন্দ্র বাড়িতে যদি আসেন ওখানেও গাড়ি পেয়ে যাবে, প্লাস দেউলটিতে স্ট্যান্ডেও গাড়ি পেয়ে যাবেন। দেউলটি স্ট্যান্ডে যদি বলেন যে আমি ওখান থেকে রিজার্ভ করবো, তাহলে একদম টানা ওখান থেকে রিজার্ভ হবে। এবং যদি শরৎচন্দ্র বাড়ি চলে আসেন, শরৎচন্দ্র বাড়িতেও গাড়ি রিজার্ভ করা যাবে। কেউ যদি নিরালাতে থাকার জন্য কোনো কিছু বলে, নিরালার যে রিসোর্ট আছে, নিরালা রিসোর্ট করতে নিরালা রিসোর্ট থাকতে গেলে অ্যাকচুয়ালি ওখানে প্রথমে আগে বুকিং করতে হয়। আচ্ছা আচ্ছা। তবে সে নিরালায় স্টে করতে পারে না। আপনার নাম্বারটা বলুন একবার। 7303666032। গাইজ, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তোমরা যদি ভালো লাগে কাকুর। আমাদের মোটামুটি কাকুর ব্যবহার খুব ভালো লাগলো, আমরা অনেক কিছু জানলাম। এখনও অনেক কিছু আছে কিন্তু আমাদের সময় হাতে নেই বলে আমরা দেখতে পেলাম না। আমরা খুব ভালো লেগেছে। তোমরা এসে কাকুর সঙ্গে কথা বলে নেবে, অনেক কম খরচে কাকু তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেবে। একটা টোটোতে 5 জন ধরবে, তাই তো কাকু? একটা টোটোতে 5 জন ধরবে। ভাড়াটা বলছি না, ভাড়াটা যখন আসবে তখন হচ্ছে কাকুর কাছ থেকে এসে জেনে নেবে। আমরা একটা সুন্দর নার্সারিতে এলাম, এখানে অনেক রকমের ফুল আছে গাইস। এখানে অনেক দূর দূর পর্যন্ত ফুল টুল চাষ হয়। এখন তোমাদের পছন্দ হলে কিছু ফুলও নিয়ে যেতে। এখন এখানে লোক নেই, আমরা কিছু জিজ্ঞেস করতে পারছি না। অনেক বড় এখানে নার্সারি দেখা আছে। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে,
গাইস আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক সফরে। চলো আজ এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো অ্যান্ড লাইক করো। টাটা, গুড বাই। রাতে মিটিং করতে আমি সেই লঞ্চন গেলে